আল্লাহ হায়াত তো শেষ হয়ে গেছে, কখন ডাক দিবা? যাওয়ার জন্য তো কিছুই নাই। মওতের সময় বেজ্জতি করো না, কবরে নিয়ে আমাদেরকে বেজ্জতি করো না, কিয়ামতের ময়দানে পাকড়াও করে জাহান্নামী বানাইও না। এইভাবে অন্তরটা ভাইয়া যদি বসে বসে বাবা মাওলার কাছে ফরিয়াদ করতে থাকো আর চোখের পানি যদি ফেলতে পারো, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন মানুষ যদি এই কথা নিরিবিলি বসে বসে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এখন কাঁদতেছি যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আমি তাকে মাফ করে দেব, আমি তাকে জাহান্নামে ফেলবো না। আল্লাহ পাক কাউকে কোনো না কোনো একটা উসিলা মাফ করবে। আমরা এটাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো একটা উসিলা দিয়ে তুমি মাফ করে দিও। সবাই বলি আমিন। একটা উসিলা দিয়ে মাফ যদি করে দেন আল্লাহ, তাহলে আমরা বাঁচবো। নতুবা আমাদের যে আমল, এই আমল দেখাইয়া পার হওয়া কঠিন। তবে আল্লাহ পাক একটা ভাঙা অন্তর চায়, ভাঙা অন্তর। তবে ইমানের উপরে বিদ্ধ হতে পারলে এটার সুফল অনেক বেশি। ইমানের উপরে যাদের হায়াতটা বার্ধক্য চলে আসে, আর যাদের জীবনের 15 বছর বয়স থেকে নিয়ে ইবাদত বন্দিগির ভিতরে হায়াতটা কাটছে, আমরা দুই ধরনের বুড়া এখানে আছি। এক ধরনের বুড়ারা জীবনের শেষের দিকে আইসা সংশোধন হয়েছে, আরেক ধরনের বুড়া সেই বালেগ হওয়ার পর থেকে আমলের উপরে আছে। কি বলে, ঠিক না ভাই? ঠিক। যেই বুড়া বালেগের পর থেকে আমলের উপরে আছে, ওই বুড়ার হায়াতটা বহুত দামি। বলেন সুবহানাল্লাহ। এগুলি আমার কথা না, এগুলি সব হাদিস কোরআনের কথা। আর যেই বয়স্ক যে বুড়া মানুষ পরে গিয়ে সংশোধন হয়েছে, প্রথম অবস্থায় জীবনে উল্টাপাল্টা ছিল, সেই বুড়ার হায়াতের যে প্রতিদানটা সেটা আগের বুড়ার থেকে একটু কম হবে। মাহরুম হবে না, তবে প্রথম যে বয়স নিয়ে বুড়া হয়েছে ওই লোকটার হায়াত দামি বেশি। কানজুল উম্মালের মধ্যে হাদিস আসছে, যাদের বয়সটা 15 বৎসরে বালেগ হয়, শরীয়তের সীমানায় বালেগের সময়টা বলেন কত বৎসর? 15 বছর থেকে শুরু হয়। 15 বৎসরের আগে হিসাব নিকাশ সব বন্ধ। কেরামান কাতিবিন, দুইজন লেখক আছে না নাই? এদের দায়িত্বটা শুরু হয় 15 বছর বালেগের পরে। বয়স যখন 15তে পৌঁছে যাবে, তাদের ডিউটি শুরু হবে মওত পর্যন্ত। তার আগ পর্যন্ত তাদের কাজ নেই। এই সময় যে বাচ্চাটা কিছু গুনাহ করে ফেলে, মাফ। সওয়াবের কাজ যদি কিছু করে, এগুলি কাউন্ট হবে, যোগ হবে মা বাবার আমলনামায়। যেহেতু তার এখনো আমলনামা শুরু হয়নি, তার যে এই বয়সে অনেক ছেলেরা হাফেজে কোরআন হয়ে যায়, হয় না? 15 বছর বয়সে অনেক ছেলেরা হাফেজে কোরআন হয়ে যায়। 10-12 বছর বয়সে সে মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে কিছু রোজাও রাখে, নামাজও পড়ে। এখন তাকে আল্লাহ পাক গুনাহ তো মাপ, কিন্তু সওয়াবগুলি যা আল্লাহ পাক বলেন গোলাম আমার সওয়াবের কাজ করেছে, এগুলি সব সংরক্ষণ করে আল্লাহ পাক বলে তার মা বাবার বহুত এহসান তার উপরে। মা বাবার এহসান নাই? এই জন্য মা বাবার এহসানের বদলা দেওয়ার মতো ক্ষমতাও পৃথিবীতে কারো নেই। এই সওয়াবগুলি যা অর্জন করেছেন, আল্লাহ পাক বলে এগুলি তার মা বাবার আমলনামায় লিখে দেওয়া হয়। কত দয়া আল্লাহ পাকের! গুনাহ লেখে নাই, কিন্তু
মা বাবার আমল নামায় তার সওয়াবগুলি। এই বয়স থেকে যখন এই লোকটা সামনের দিকে চলতে থাকবে, জীবনের 50 বছর 60 বছর যখন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে প্রথম একটা পুরস্কার দেয়। এই পুরস্কারটা হলো ওই বয়সে যায়া আল্লাহ তাকে পাগল বানাবে না, উন্মাদ বানাবে না। তারপরে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা আমার দিকে যেন তার মনটা আরো বেশি ধাবিত হয়, তোমরা সেই রাস্তায় তাকে হাঁটাও। তারপরে বলে থাকেন যে এর যে জীবনের এখন 50 থেকে 60 বৎসরের মাঝামাঝি চলছে, এই লোকটার কিছু গুনাহ যদি হয়ে যায়, গুনাহগুলি লেখো না, নেক আমলগুলি লিখে দাও। 60 থেকে 70 ক্যাটাগরিতে পৌঁছে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জীবনের গুনাহ যা আছে এগুলি সব মাপ। নেক আমল যা করে এটা যোগ হবে গুনাহ মাপ। 60 থেকে 70 থেকে 80 বৎসরের ক্যাটাগরিতে যখন হায়াত এখনো আল্লাহ পাক দিয়ে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ আমার ফেরেশতা, আমার বান্দা জীবনের 15 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত হায়াত পেয়েছে, হুয়া আমিনুল্লাহি ফিল আরদ আসিরুল্লাহি ফিল আরদ, এই লোকটা আমার বিশ্বস্ত বান্দা, কোনদিন আমার দরবার থেকে ছুটে যায় নাই, আমাকে ভুলে নাই, আমাকে সেজদা করেছে, আমার হুকুমগুলি পালন করেছে। ফেরেশতারা তার নামে একটা সার্টিফিকেট লিখে দাও, সে আমার একজন বিশ্বস্ত বান্দা বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। আর কি চাই? আল্লাহ যখন বিশ্বস্ত বান্দা বলে সার্টিফিকেট দিয়ে দেয়, তার কাছে আর কঠোরতা নাই। 2 নম্বর একটা লেখা, এই লোকটা জমিনের মধ্যে যে এখন আছে, সে জমিনে থাকতে তার মনে চায় না। এখান দিয়ে ব্যথা, ওখান দিয়ে অসুবিধা, এখানে এই সমস্যা, ওই সমস্যা, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সে জমিনে এখন থাকতে চায় না। আসিরুল্লাহ ফিল আরদ, সে এখন একজন কয়েদির মতো, জেলখানার কয়েদির মতো আছে। জেলখানার কয়েদি যেরকম জেল থেকে বের হওয়ার জন্য সবসময় চেষ্টা করে, আমার এই গোলামও দুনিয়ার থেকে আসার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু আমি তার হায়াত রাখছি বলে এখনো আনি নেই। সে আমার একজন বিশ্বস্ত বান্দা, জমিনের মধ্যে সে একজন কয়েদির মতো আছে। তার এই বয়সে পৌঁছে গেলে তার কোনো গুনাহ নাই, সব মাপ। তাহলে এই বুড়াদের জন্য বেশি সৌভাগ্যের কথা না, যারা 15 বছর বয়স থেকে ধারাবাহিক আমলে লেগে আছে। আর এই নসিবটা হয় বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের, বলে ঠিক না? কারণ এরা তো 7-8 বছর বয়সে মাদ্রাসায় যায় ভর্তি হয়, 15 বছর বয়সে সে কোরআন শিখে হাফেজে কোরআন হয়ে যায়। ওই সময় থেকে দেখেন আমাদের ঘরে অনেক সময় সকালবেলা নামাজ পড়ার পরিবেশ কম, কিন্তু ওই বাচ্চাটা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় শেষ রাত্রে উঠিয়ে দেয়, উঠো ফজর নামাজ পড়ো, তাদের নামাজ কাজা হইতে দেয় না। যারা কিতাব পড়ে তারাও সবসময় খেয়াল রাখে ওস্তাদেরা যে ঠিকমতো জামাতে আসলো কিনা, নামাজ পড়লো কিনা। এই জন্য এই বয়সে ছেলেগুলি যারা মাদ্রাসায় পড়ে, এর একেবারে বালেগ হওয়া, বুড়া হওয়া পর্যন্ত তার আমল আর ছুটে না। আর যারা আমরা বাহিরে আছি, আমাদের বয়স হয়ে গেছে 25-30, এখনো নামাজি না, এরকম আছে না? এখনো উল্টাপাল্টা চলে, দাড়ি কামায়, অনেকে দাড়ি রাখছে 30 বছর 40 বছর পরে যায়। আর ওই মাদ্রাসা পড়েও ছাত্ররা তার দাড়ি রাখা, দাড়ি উঠার সাথে সাথে দাড়ি রাখছে, তাহলে গুনাহ তাকে স্পর্শ করেনি।
কারণ দাড়ি কামানেওয়ালা তো কবিরা গুনাহ করে। এখানে যারা আছেন শরম কেউ পাবেন না, কারণ কথা তো মাসালার কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। বললে মনে কষ্ট নেবেন না, হয়তো আল্লাহ পাক আপনাকে শোনার দ্বারা হেদায়েত দিয়ে দিবে। কি বলেন, ঠিক না? হেদায়েত মাওলা দিয়ে দিলে কারো হিংসা করার কিছু নাই। এই জন্য অনেকে এই বয়সে আসে দাড়ি কামায়, দৈনিক কামায়, তাহলে তার গুনায় কবিরা হইতেছে। দাড়ি কামানো কি বাবা বলেন? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অথচ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটা এই যে দাড়ি উঠার পরে দাড়ি রাখছে, দাড়ির মধ্যে হাত দিলে মাঝখান থেকে নাম কেটে দিবে, সে এই গুনার থেকে পাক, বিভিন্ন রকমের গুনার থেকে পাক। এখন যারা আমরা 20, 25, 30-এ যাইয়া নামাজি হয়েছি, আমাদের জীবনে অনেকগুলি নামাজ জিম্মাদারিতে আছে কি নাই? আল্লাহ পাকের কাছে এই নামাজগুলি আমাদের জিম্মা। 30 বছর বয়সে, 40 বছর বয়সে এখন নামাজি হয়েছে, এরকম মুসলমান আছি না নাই আমরা? এখন তার এত বছরের নামাজগুলি আদায় করা লাগবে। কঠিন মাসালা। 15 বছর বয়সে তার মাসালা নামাজ শুরু হইল, এখন 30 বছর পরে যাইয়া উনি নামাজি হলেন। তাহলে 15 বছরের নামাজের কাজা আদায় করা লাগবে কি লাগবে না? এটাকে ওমরি কাজা বলা হয়, নামাজ আদায় করা লাগবে। এখন উনি এখন এসে নামাজি হয়েছে, কিন্তু ওই পিছনের নামাজের খবর নাই, ওগুলি আদায় করা লাগবে যে সেটাও বুঝে না। এই ধরনের ব্যক্তিটা যখন আস্তে আস্তে বালেগ হইতে বড় হইতে হইতে 70-80 বছরে পৌঁছে যাবে, উনি ওই পুরস্কারটা পাবে না, যেটা একটু আগে যে পুরস্কারের কথা বলছি, এই পুরস্কারটা তিনি পাবে না। কারণ তিনি আল্লাহ পাকের হুকুম মতো পুরো হায়াতটা কাটাইতে পারে নাই। এখন সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো অনেক গুনাহ জিম্মায় রয়ে গেছে। নামাজের গুনাহ, রোজা রাখে নাই, এরকম মুসলমান আছে না নাই? রোজা রাখে নাই, নামাজের জিম্মাদারি, রোজার জিম্মাদারি, এগুলি তার জিম্মায় ফরজ ছিল। তো এই বুড়ারা যারা আছে, আল্লাহু আকবার, তারা যারা এই বয়স নিয়ে এখন পার হতে হতে, ওনার জন্য শরীয়তের মাসালা কি দিয়েছেন? যেই বুড়া হয়ে গেছে এখন, জীবনে নামাজ রোজা অনেকগুলি জিম্মাদারিতে ছিল। আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? আয়াত পড়ছি, সেটার কথা একটু পরে বলবো। বুড়াদের কথা আসছে তো এই জন্য বলতেছি। এখন এই বুড়া মানুষ, তিনি এখন এই বয়স হয়ে গেছে, এখন এতগুলি নামাজ কাজা আদায় করা কঠিন। ফরজ নামাজ যেগুলি আছে জিম্মা, এগুলি আদায় করতে তো পারে না। আগের নামাজগুলি কি করবে? এগুলোর জন্য কি করা? শরীয়ত বলতেছে, হে বুড়া, তুমি বয়স হয়ে গেছে, এখন ফরজ নামাজ আদায় করতেছো যা পারো, কিন্তু তারপরেও তোমার নামাজ মাফ হয় নাই। তওবার দ্বারা এই ফরজ মাফ হবে না, এটার জন্য তুমি এখন এই অবস্থায় যা পারো আদায় করা শুরু করবা, আর আল্লাহর কাছে তখন বারবার করে তওবা করবা। করতে করতে যাইয়া যদি হায়াত এক সময় শেষ হয়ে যায়, তখন হয়তো আল্লাহ এই যে শুরু করছিলা, এই উসিলায় আল্লাহ হয়তো মাফ করে দিবে। বিকল্প কোনো পথ নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ইউটিউবে অনেক সময় দেখা যায় কিছু বক্তা, কিছু হুজুর, তারা মাঝে মধ্যে বলে নামাজ যেগুলি কাজা হয়ে গেছে এগুলি মাপ চাইলেই চলবে, এগুলি আদায় করা লাগবে না। এই মাসালাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বানোয়াট। কোনো অবস্থাতে আদায় না করে শুধু মাপ চাইলে ক্ষমা হবে না। কারণ খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। খায়বরের যুদ্ধ থেকে আসার সময় কিছু কিছু সাহাবায়ে কেরামদের অনেক সময় নামাজ কাজা হয়েছে।
আল্লাহ রসুল ওই কাজা নামাজগুলি আদায় করেছে বা জামাত সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খাইবরের যুদ্ধ থেকে আসার সময় এক জায়গার মধ্যে মঞ্জিল করলেন। রাত্রির শেষ ভাগে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহর হাবিব ফরমান, বেলাল তুমি একটু সজাগ থাইকো, শবে সাদেক হয়ে ফজরের সময় হলে আজান দিবা, আমাদেরকে ডাক দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো সাহাবায়ে কেরামদের মতো ক্লান্ত, সবাই ক্লান্ত, তিনিও সফরে আছেন। এই জন্য পূর্ব আকাশ থেকে সূর্য উঠে উনি একটা বেডিংয়ের মধ্যে এইভাবে হেলান দিয়া পূর্ব দিকে চোখ রাইখা বসে আছে। শরীর ক্লান্তের কারণে চোখ লেগে গেছে। মনে করছে যে সূর্যের আভাটা, শবে সাদেকের আভাটা চোখে লাগলেই উঠে যাব, কিন্তু ক্লান্তর কারণে ঘুমাইসা গেছে। ফজরের সূর্য উঠে গেছে। রাহমাতুল আলম আল্লাহর হাবিবও সেখানে। সবাই ক্লান্ত, যুদ্ধ থেকে আসতেছেন, কি ক্লান্ত শরীর। আমাকে দেখেন না, তবলিগে গেলে 3 দিনের ইজতেমার পরে বাড়িতে আসার পরে দেখা যায় একজন ক্লান্ত হয়ে যায়। সামান্য কত আরামায়েশি ছিল, আর সেখানে যুদ্ধ, শত্রুর মোকাবেলা, অনেক কিছু। সবার আগে চোখ খুলছেন আল্লাহর হাবিবের। চোখ খুলে ডাক দিয়েছে, বেলাল তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে জিম্মাদারি দেওয়া ছিল। পিঠে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, আমার চোখ লেগে গেছে। রাসূল উঠলেন, সব সাহাবায়ে কেরাম ওযু করলেন, সবাইকে নিয়ে একসাথে কাজা নামাজ আদায় করেছেন। তাহলে নামাজ আদায় করা যদি না লাগতো রাসূল আদায় করতেন না। এটা বোঝা যাচ্ছে নামাজ কাজা হলে কি করতে হবে, আদায়। এই জন্য যাদের জিম্মাদারিতে নামাজ কাজা হয়ে আছে, অনেক সময় বলে থাকি 15 বছর থেকে আপনি যখন রেগুলার হয়েছেন ওই সময় পর্যন্ত কত বছর হয়, এগুলারের দিন তারিখ বছর হিসাব করে নামাজগুলি হিসাবে আনতে হবে। যারা হিসাব বুঝে 365 দিনে বৎসর হিসাব করে এই বৎসর আপনার কত বছর, এত বছর বাইর করে কত দিন হয়, দিন বের করে প্রত্যেক দিনে ভিতির নামাজ সহ 6 ওয়াক্ত নামাজ যোগ করে খাতায় আনতে হবে। আর আদায় করার শুরুর সময় ফজর থেকে আদায় করতে হবে। আল্লাহ আমার জীবনে যত নামাজ কাজা হয়েছিল আজকাল এই ফজর থেকে আমি শুরু করলাম। তারপরে জোহর, আসর, মাগরিব, ইশা, ভিতির আদায় করার পরে সময় যদি হাতে থাকে আবার ফজর থেকে জোহর পর্যন্ত আদায় করার পরে ব্যস্ততায় চলে গেলাম। পরবর্তীতে আবার যখন এসে আদায় করব, আবার ওই যে আসর থেকে মাগরিব, এশা, ভিতির নামাজ করে এই সিরিয়ালে কাজা নামাজ আদায় করতে হবে। আর ওই কাগজের মধ্যে আস্তে আস্তে করে মাইনাস করতে হবে। এইভাবে জীবনে তার জন্য নফল নামাজ নাই। এর জন্য সবে বরাত, সবে কদরের মধ্যে নফল নামাজ নেই। এর কাজ হলে তুমি আগে তোমার জীবনের অমরি কাজাগুলি আদায় করো, এটা জিম্মাদারি। এইভাবে আদায় করতে করতে যদি 2-4 বছর চেষ্টা করে অনেক নামাজ আদায় হবে। তারপরে যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলবে আমার গোলাম প্রথম ভুল করেছিল, বুঝে নাই, যখন গোলাম শুরু করেছে হায়াত শেষ, যা যা আমি আমার গোলামকে মাফ করে দিলাম। এটার নাম হলো ওমরি কাজ আদায় করা, তা না হলে আদায় হবে না। তো আল্লাহ পাকের শুকর। তো এই বুড়ারা আমরা এখানে আছি কিছু, এই 2 ধরনের বুড়াদের কথা বললাম। আমরা এখানে 2 ধরনের বুড়াই আছি। যারা জুয়ান আছি তারা আর ভুল করব না ওনাদের মতো। এখনো আমি ছোট বয়স, কাজা হইলেও 2-4 বছরের নামাজ কাজা করলে আদায় হয়ে যাবে, রেগুলার যদি হয়ে যেতে পারি। আর নামাজ মাপ নাই,
কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। মক্তবে পড়ায় হাদিস মুখস্থ ছেলেদেরকে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নিবে ভাই? নামাজের হিসাব। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, বাকি আমলের মধ্যে ত্রুটি হলে সেগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। আর যারা নামাজের মধ্যে ধরা পড়ে যাবে, কিয়ামতের ময়দানে অন্যান্য আমলের ব্যাপারেও কড়াকড়ি হবে। এখন আমাদের ছেলেরা, ঘরে অনেকে আছে ছেলেরা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে নাক দিকে ঘুম দেয়, রাত্রে নেট দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে এক পাশে পড়ে থাকে, রাত্রে 2টা-3টা বাজে চোখ লাগে। এটা আবার ফজর পড়বে কখন? আফসোস। এই সমস্ত জিনিস ছেলেপেলেরা যাই কিছু করো, তুমি ইউটিউব চালাও, ফেসবুক চালাও, যত কিছু চালাও, আর তুমি ঘুমাইয়া থাকো, মনে রাখবা তোমারও কবর আছে, হাসর আছে। এই হালাতে জীবন চলবে না, ঠিক নেবে ঠিক? এই হালাত কি চলবে? সে বুড়া হবে না? তখন আফসুস করবে একদিন। এখন যেমন বুড়া নামাজ পড়ে বসে বসে কান্দে, চোখের পানি ফেলে, আল্লাহ জীবনে কত ভুল করেছি, কত গুনাহ করেছি, সে জানে আর মাওলায় জানে। এগুলির কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্দে। এই কান্নাটা বহুত বড় নেয়ামত। যে বুড়া এখন যায় নামাজে বসে, মসজিদের কোনায় বসে মাওলার কাছে হাত তুলে চোখের পানি ফেলে আর কান্দে, মাওলা সারা জীবন তো বুঝি নাই, এখন তো বুঝতেছি শরীরের জুয়ানি শেষ, চোখে দেখা যায় না, চামড়া লুজ হয়ে গেছে, হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না। এখন আস্তে আস্তে করে কবরের চিন্তা ঢুকছে, ঠিক নেবে ঠিক? কবরের চিন্তা ঢুকছে। মৌত কখন চলে আসবে হিসাব নেই। मौत को तुम समझा गाफिल इख्तितामे जिंदगी है शाम जिंदगी ও সুবহ দওয়ামে জিন্দেগি। এই জন্য বুড়া বাবা মনে রাখবা, মৌত কি তুমি মনে করছো বুঝি এটা জীবনের শেষ? না না, মাত্র জীবনের শুরু। কারণ মৌতের পরে এই যে হায়াত শুরু হবে, এটার আর শেষ নেই। আবাদুল আবাদ জিন্দিগি শেষ হবে না বাবা, ঠিক না ঠিক বলেন তো? শেষ হবে? এই কথাগুলি বাস্তব, কোরআনের কথা। শেষ হবে না, কারণ সেদিন আর পরবর্তীতে হিসাব নিকাশ হলে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ পাক কাউকে কোনো না কোনো একটা উসিলা মাফ করবে। আমরা এটাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো একটা উসিলা দিয়ে তুমি মাফ করে দিও। সবাই বলি আমিন। একটা উসিলা দিয়ে মাফ যদি করে দেন আল্লাহ, তাহলে আমরা বাঁচবো। নতুবা আমাদের যে আমল, এই আমল দেখাইয়া পার হওয়া কঠিন। তবে আল্লাহ পাক একটা ভাঙা অন্তর চায়, ভাঙা অন্তর। নিরিবিলি বসে বসে ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলায় বসে মনটা ভাইয়া, আল্লাহ হায়াত তো শেষ হয়ে গেছে, কখন ডাক দিবা, যাওয়ার জন্য তো কিছুই নাই। মওতের সময় বেজ্জতি করো না, কবরে নিয়ে আমাদেরকে বেজ্জতি করো না, কিয়ামতের ময়দানে পাকড়াও করে জাহান্নামী বানাইও না। এইভাবে অন্তরটা ভাইয়া যদি বসে বসে বাবা মাওলার কাছে ফরিয়াদ করতে থাকো, আর চোখের পানি যদি ফেলতে পারো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন মানুষ যদি এই কথা নিরিবিলি বসে বসে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এখন কাঁদতেছি, যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আমি তাকে মাফ করে দেব, আমি তাকে জাহান্নামে ফেলবো না। আল্লাহ পাকের ভয়ে যদি কাঁদে। অনেক সময় আছে দেখেন, আল্লাহ পাকের ভয়ে বাদশাহ হারুন রশিদের জামানায় কথা রাগারাগি করে খুব ঝগড়া হলো, তর্ক হলো। বলতেছে, বিবি তাকে বলছে তুমি জাহান্নামী। স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া করতে করতে অনেক কর্কশ বাক্য চলে আসে, আসে না?
সবার জীবনে কিছু আছে, কেউ দুধের দোয়া না এখানে, কি বলেন? প্রত্যেকের জীবনে স্বামী স্ত্রী ঘর সংসারে টুকটাক কিছু না কিছু হয়েছে, কি হয় কি হয় না? আপনার রঘুনাথপুর মানুষ হয় নাই, এটা নিয়ম হলো হবে কিছু, তবে এটা মাফ করে দেওয়া, স্বামী স্ত্রীকে মাফ করে দাও, স্ত্রী স্বামীকে মাফ করে দাও, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? কারণ টুকটাক কিছু হবে। চরিত্রবান স্বামী হওয়াটা খুব কঠিন, কারণ রসুল বলছেন তোমার স্ত্রী যদি তোমার পক্ষে সাফাই গায় তাহলে তুমি ভালো মানুষ, আর যদি স্ত্রীর পক্ষ থেকে তোমার নামে যদি বদনামি আসে তাহলে তুমি এখনো ভালো মানুষ হইতে পারো না। কঠিন মাসালা। এই জন্য বলে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক। এখন তো পেরেশানি পড়ে গেছে, পেরেশানি পড়তে পড়তে যখন এই মাসালা আলেম ওলামারা সবাই তার দরবারে অনেক বড় বড় আলেম আসত, ওনার ছেলে মামুনুর রশিদ তিনিও ওলামায়ে কেরামদের কনফারেন্স করতেন। এখন অনেক আলেমদেরকে ফতুয়া জিজ্ঞাসা করল, যেহেতু তুমি জাহান্নামী না জান্নাতি এটা তো জানার উপায় নাই, জান্নাতি হইবা এটা কোনো নিশ্চয়তা আছে? তো বউ তো তালাক হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলছে যে এক কাজ করো, ওনার কাছে যাই, হুজুর কি ফতুয়া দেয়। উনি বলছে আলেম ওলামারা সবাই বলতেছে বউ তালাক হয়ে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ বউ তালাক হয়নি। কেমনে? এই লোকটা জাহান্নামী না, আমি বলবো যে সে জান্নাতি। আপনি কেমনে বলবেন? জান্নাত জাহান্নাম কি আপনার হাতে? বলেন আমার হাতে না, এটা দলিল আছে কোরআন শরীফে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, আমার কোন বান্দা বান্দি অন্তরের মধ্যে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, এই কথাটা চিন্তা করে যদি ভয় ভীতি করে, আল্লাহকে ভয় পায়, ডর করে, আমি আল্লাহ এই অন্তরের মধ্যে তার ভয়ের কারণে আমি তো মাফ করে দিব। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। এই আয়াত দ্বারা প্রমাণ। তখন বাদশাহ বলতেছে সব সময় আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে কাজ করে, কি জবাব দিব, কি করব, কি জবাব, কি হিসাব হবে, এই অন্তরে এই ভয়টা থাকার কারণে সেই লোকটা জান্নাতি আল্লাহর ঘোষণা মতো, যেহেতু তার বিবি তালাক হয় না। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়। আল্লাহু আকবার। ছোট্ট আয়াত পড়েছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মালিক, কোরআন নাজিলের মালিক, কোরআন হেফাজতেরও মালিক। আমরা এখন যে পরিবেশে আছি, একটা শান্তির পরিবেশে আছি না? কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই, মারামারি নেই, কাটামাটি নেই। কিন্তু আমাদের যে ভাইয়েরা মনে করেন ফিলিস্তিনের মধ্যে মরতেছে, এই লোকগুলার কোরআন শরীফ পড়ার পরিবেশ আছে? নামাজ পড়ার পরিবেশও নাই, দৌড়াইতেছে পাগলের মতো, সব শেষ। ঠিক না? তারা নামাজ পড়তো, তেলাওয়াত করতো, আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইবাদত করতো, এখন সব কিছু তাদের শেষ। এই জন্য ইবাদতের জন্য পরিবেশও লাগে। পরিবেশ ছাড়া ইবাদত করা এক কথা। 2 নম্বর হলো ইবাদতের জন্য সুস্থতা লাগে। কি লাগে ভাই? সুস্থ। এটা সবচেয়ে বড় একটা নিয়ামত।